الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله قال أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد ونور نبي نور হায়াত আসলেন মানব সুরাতে নূর নবীজি নূর হায়াত আসলেন মানব সুরাতে তাই তো নবীজির হয় না ছায়া তাই তো নবীজির হয় না ছায়া সাদ সূরজের আলোতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ তুমি রাহম করো নসিব করো মদিনা আল্লাহ তুমি রাহম করো নসিব করো
নবীজিকে না দেখায়া খবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দেখো বাবা, সময় মনে হয় খুব কম, এই জন্য পোস্টারের বিস্তারিত কিছু না পড়ে আমি সরাসরি আমার আলোচনা দেয়। কি বলেন? আশা করি সভাপতি সাহেবকে বলা বেটার হবে না, কারণ সব বক্তারাই কিন্তু সভাপতি বলেন, তারপরে সহসভাপতি বলেন, বক্তারা নাম কম লাগে নাকি? যাই হোক, সময় কম, এই জন্য আমি আমার সরাসরি আলোচনা দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ জাল্লে শানুহু কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জাল্লে শানুহু কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বন্ধু আপনি বলে দিন, জানিয়ে দিন, যারা আমি খোদাকে পেতে চায়, যারা আমি খোদার যেমনটি হাসিল করতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে আপনি যদি তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যান, আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাব। শুধু আমি আল্লাহ রাজি আর খুশি নয়, আমি আল্লাহ রাজি এবং খুশি হইয়া তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বন্ধুরা আমার, আমি আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, এরপর দেখা যায় একাধারে দিনের পর দিন, রাতের পর রাত মাহফিল চলছে, প্রতি রাত্রে আপনারা মাহফিলের মধ্যে আছেন, কথা ঠিক কিনা? ঠিক। এরপর বাবার আমার, বন্ধুরা আমার, এই সময়টা খাওয়া দাওয়া করার পরে একটু আরামের সময়, বিশ্রাম করার সময়, কিন্তু বিশ্রাম না করিয়া আমি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমার আপনার একটু মহব্বত, প্রেম, ভালোবাসা আছে বিদায় আরামের গুণকে হারাম করে দিয়ে আমি আপনি এই মুহূর্তে কাদিরপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের মধ্যে হাজির হয়ে গেলাম। ঠিক কিনা? অন্তরের মধ্যে কার মহব্বত? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। ঠিক কিনা? বন্ধুরা আমার, মহব্বত দুই প্রকার। কয় প্রকার? একটা মহব্বত হইল সাদিকি মহব্বত, আরেকটা মহব্বত হইল তাসিকি মহব্বত। সাদিকি মহব্বত ওই মহব্বতকে বলা হয় যে মহব্বত অন্তরের দ্বারা করা হয়। ঠিক কিনা? আর ফাসিকি মহব্বত ওই মহব্বতকে বলা হয় যে মহব্বতটা শুধুমাত্র দুইটা ঠোঁটের দ্বারা করা হয়, অন্তর দিয়া না। কেমন আছেন? সামনে হুজুর, আপনার লাগে যে মায়া লাগে, হুজুর না দেখলে জান বাসে না, পিছনে গেলে একটা মানুষই না। কেমন আছে না? এখানে কয় প্রকার মানুষ কয়? দুমুখা মানুষ কয়, কথা ঠিক কিনা? এই দুমুখা মানুষ সমাজের মধ্যে আসেনি। এই জন্য আমার আল্লাহ জাল্লে শানুহু ওই দুই মুখা মানুষের জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, দলিল দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই দুই মুখা মানুষের জন্য আমার আল্লাহ নির্ধারিত একটা স্থান রেখে দিয়েছেন, জায়গা করে দিয়ে রেখে দিয়েছেন, সেই জায়গার নাম হইল জাহান্নাম। এমন দুই মুখা মানুষ আছে কিনা? আছে। বন্ধুরা আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূল অন্তরের অন্তরস্থল থেকে
মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে আসেন আমরা নবীর সাহাবীদের জীবনের দিকে একটু খেয়াল করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ও বাবা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাথে এমন একটা কানেকশন, এমন একটা সম্পর্ক, এমন একটা সম্মান। ও বাবা আমার, বন্ধুরা আমার, নবীর সাথে এমন একটা সম্পর্ক বানাইলেন যে সাফিয়া নবীকে ছাড়া আর কিছু বুঝে না। চলায় ফেরায়, উঠায় বসায়, খাওয়া দাওয়ায়, স্বপনে স্বপনে, সর্ব অবস্থায় আমার নবীজির শান এবং মান, আমার নবীজির দুরূদ ও সালাম তার জবান থেকে উচ্চারিত হয়। কিন্তু ওই যুগে কিছু মুনাফিক ছিল, কিছু বেঈমান ছিল, তারা হযরত সাফিয়া এই মুখের কথাগুলি, নবীর শান মান গুলি দেখে শুনে তারা সইতে পারে না, বরদাস্ত করতে পারে না। অতএব ওই বেঈমানের দয়া, ওই মুনাফিকের দয়া হযরত সাফিয়াকে বাহুল কাঁথা দিয়ে মেরে মেরে হযরত সাফিয়াকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। হযরত সাফিয়া বন্দীখানার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। ওই জেলখানার ভিতরে থেকে হযরত সাফিয়া তার অন্তরের মধ্যে নবীর ইশক মহব্বত আরো আগের থেকে বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। হযরত সাফিয়া ওই জেলখানার ভিতরে থেকে নবীর শান মান, নবীর প্রশংসা করতেছেন। বন্ধুরা আমার, বাবারা আমার, হযরত সাফিয়া বন্দীখানার ভিতরে থেকে জানতে পারলেন, শুনতে পারলেন ওই পার্শ্ববর্তী মহল্লাতে কিছু মুসলমান আগমন করেছেন। হযরত সাফিয়া ওই মুসলমানদের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য বেকুল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। কিন্তু বাবা আমার, বন্ধুরা আমার, পাগল হলে তো চলবে না, কেননা ওই ঘরের মধ্যে ঘরের দরজা লাগানো আছে। যতক্ষণ পর্যন্ত ঘরের দরজা খোলা হবে না, ততক্ষণ পর্যন্ত সাফিয়া ঘর থেকে বের হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত সাফিয়া ওই জেলখানার ভিতরে থেকে চিন্তা ভাবনা করতেছেন কি করবেন, কিভাবে তিনি বের হবেন। এমনিভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে তিনি স্থির করলেন, গভীর রাত্রি যখন হয়ে গেলে, গভীর রাত্রিতে ঘরের দরজা ভেঙে তিনি ঘর থেকে বের হয়ে ওই পার্শ্ববর্তী মহল্লার মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করবেন। অতএব গভীর রাত্রি যখন হয়ে গেল, হযরত সাফিয়া ওই ঘরের দরজা ভেঙে ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে পার্শ্ববর্তী মহল্লার মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সাফিয়া রাস্তা অতিক্রম করতেছেন। হঠাৎ করে গভীর রাত্রিতে অন্ধকারের মাধ্যমে জঙ্গল থেকে একখানা বাঘ বের হয়ে হযরত সাফিয়াকে খাওয়ার জন্য আক্রমণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বাঘ যদি সামনে আসে, দিতে বান্ধব বলি কি করুন। আপনারা যারা এখন মাঠের মধ্যে বসে আছেন, এই মুহূর্তে যদি বাঘ না আসুক, যদি একটা দোয়া সবাই একটা সাপ যদি আসে, কেউ থাকবেন, ঠিক হয়, কেউ থাকবে না। অতএব হযরত সাফিয়া ওই বাঘকে দেখে ভয় হইলেন, চিন্তিত হলেন, ভীত হলেন। হযরত সাফিয়া তার ঈমানের মধ্যে পাওয়ার বেশি, ঈমানের প্রখরতা বেশি হওয়ার কারণে হযরত সাফিয়ার জবান থেকে দুনিয়ার কোনো কথা বের না হয়ে তার জীবন রক্ষা করার চিন্তা ভাবনা না করে তিনি যার প্রেমে পাগল, যার প্রেমে পড়ে তিনি আজকে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছেন, সেই নবীকে তিনি আহ্বান করতেছেন। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাফিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনবার যখন ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করলেন, বাঘ
সাফিনাকে খাওয়ার জন্য আক্রমণ করেছিল। আল্লাহর নবী রিসালাতের সুগ্রাম যখন তার কানের মধ্যে পড়ে গেল, এবার মাছ সাফিনাকে খাওয়া তো দূরের কথা, এবার মাছ তার শরীরের নাকগুলি শাক হইয়া গেল। সাফিনা ডাক দিয়া বলতেছে, জঙ্গলার মাছ, ও জঙ্গলার মাছ, তুমি আমাকে খাইতে চাও, খাইতে পারবে, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু পারলে আমার পরিচয়টুকু তুমি জেনে নাও, আমাকে তুমি চিনি, আমি হচ্ছি গোলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হচ্ছি রাসূলে পাকের গোলাম, রাসূলে পাকের কৃতদাস কন্যা। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ জানলে শ্বাস কাছে বলিয়া করেন না কোরআন শোনা। ও আমার আল্লাহ, এই মুহূর্তে তুমি আমার জবান রাখলে দাও, আমি সাফিনার সাথে আমার মনের বার্তা প্রকাশ করি। আমার আল্লাহ জানলে সাধু ওই বাড়িতে জবান খুলে দিলেন। আল্লাহ ভালো কিনা? আল্লাহর ক্ষমতা আছে বাবা, আছে। বন্ধুরা আমার আল্লাহ জানলে সাধু বাঘের জবান খুলে দিলেন। বাঘ সাফিনাকে ডাকিয়া বলতেছিল, সাফিনা, আমি তোমাকে চিনতে পারি নাই, ভুল করেছি, বেয়াদবি করেছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ও সাফিনা, আমি জানতাম না তুমি যে রাসূলে পাকের আশিক, রাসূলে পাকের কৃতদাস, তা আমি জানতাম না, না জানিয়া তোমাকে খাওয়ার জন্য আক্রমণ করেছি। ও সাফিনা, তুমি বলো কোথায় যাবে এবং আমার পিঠের মধ্যে উঠো, আমি তোমাকে তোমার সেই গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সাফিনা ডাক দিয়া বলতেছে, জঙ্গলার মাছ, তোমরা তো প্রাণীকে ভক্ষণ করো, প্রাণীকে তোমরা খাও, আমাকে না খাইয়া কেন তাড়াহুড়ো করতেছো, তার কারণটা কি? বাঘ জবাব দিচ্ছে, ও সাফিনা, আমরা যদিও লাকাত কাররামনা বনি আদম, যদিও আমরা বনি আদম হতে পারি নাই, কিন্তু রাসূলে পাকের সাথে যার সাথে কানেকশন আছে, রাসূলে পাকের সাথে যার সাথে প্রেম আছে, ভালোবাসা আছে, তাদেরকে আমরা চিনি এবং তাদেরকে সালাম পর্যন্ত করি। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা হলো রাসূলের পাকের আশিকদের জন্য সুখবর, ঠিক না? ঠিক। নবীর আশিকদের জন্য সুখবর। ও বাবা আমার, বন্ধুরা আমার, তাহলে আসেন নবীর দুশমনদের একটা খবর জানার দরকার কিনা? বন্ধুরা আমার, আব্রাহাম আমার নবীর চাচা, ওই আব্রাহামের দুইজন সন্তান প্রায় মুসাইবা আমার নবীদের দুইজন কন্যাকে বিবাহ করেন। একজনের নাম হচ্ছে হযরতে কুলসুম, আরেকজনের নাম হচ্ছে হযরতে রুকিয়া। ও বাবা আমার, বন্ধুরা আমার, আব্রাহাম ঘোষণা করেন, এ আমার সন্তানরা, তোমরা যদি আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে, তোমরা যদি আমার সম্পত্তির মালিক হতে চাও, ওয়ারিসান হতে চাও, তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই মুহাম্মদের কন্যাদেরকে তালাক দিয়ে ফেলো। কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার ক্ষমতায় সম্পত্তির নবী হইয়া আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, মামুল কাঁথা দিয়ে আমার নবীর উভয়জন কন্যাকে তালাক দিয়ে ফেললেন। কন্যা নাউজুবিল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, এবার হযরতে রুকিয়া এবং হযরতে উম্মে কুলসুম আমার নবীর কদমের মধ্যে পড়ে বলতেছেন, আব্বা গো, ও আব্বা, আমাদের স্বামী আমাদেরকে তালাক প্রদান করেছে, সেই জন্য আপনি মনে কোনো কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। কেননা বাবা গো, আপনার মনটা যদি মলিন দেখতে পায়, আমাদের মনে হয় আকাশের চন্দ্র সূর্য যেন অন্ধকার হয়ে যায়। এত দূর শরীফ পড়ুন আল্লাহুম্মা। সবাই বসে বলে সুন্দর একটু বসে পড়েন, সামনে বসে পড়েন।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উসিলা তোমারে দিয়া কাবিলে না গো হাওয়া উসিলা তোমারে দিয়া কাবিলে না গো হাওয়া খোদার হইল দয়া কবুল করিলেন দোয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বন্ধুরা আমার আল্লাহর সন্তান ব্যবসা করার জন্য বিদেশে দেশে চলে যাবেন আর তার সফর সঙ্গী হলো 14 জন। আবু লাহাব ঘোষণা করলেন, এ আমার সন্তানেরা তোমরা সাবধানে চলাফেরা করিও, কেননা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিশ্চয়ই তোমাদেরকে অভিশাপ দিবেন, আর মুহাম্মদ যদি তোমাদেরকে অভিশাপ দেন তার অভিশাপ ফিরানির মতো দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কেহ নাই। আল্লাহ যদিও কাচ্চার কারণে ছিল, কিন্তু আমার নবী যে আলামিন, আমার নবী যে সত্যবাদীটা তারা পালা কইরা দান করবেন না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার উতবা বলকে সামনে সিদ্দিক যখন রওনা দিলেন, আল্লাহ বলতেছেন, এ ব্যবসায়ীরা তোমরা 7 জন থাকবে আমার সামনে আর 7 জন থাকবে আমার উতবার পিছনে, সদা সর্বদাই আমার উতবাকে তোমরা রক্ষণাবেক্ষণ করবে। ওসিয়তনামা প্রদান করিয়া যখন তাদেরকে বিদায় করে দিলেন, রাস্তা অতিক্রম করতেছেন, যাইতে যখন সারাদিন অতিক্রম করলেন, রাত্র যখন হয়ে গেল, রাত্রি যাপন করার জন্য ওই রাস্তার পাশে তাঁবু গাড়লেন। ওই তাঁবুর ভিতরে খাওয়া দাওয়া করিয়া প্রত্যেকে আরামের সাথে ঘুমিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্ধকারের মাধ্যমে ওই জঙ্গল থেকে একটা আওয়াজ বের হয়ে ওই কাফেরের ভিতরে তাঁবুর ভিতরে প্রবেশ করলো। তাঁবুর ভিতরে প্রবেশ করিয়া উতবার বুকটা ছিঁড়িয়া তার কলিজাটা সিবাইয়া খাইতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে ওই 14 জন ব্যবসায়ীদের মতন থেকে একজন ঘুম থেকে সজাগ হয়ে যায়, লক্ষ্য করে দেখতেছে জঙ্গলার মাঠ আপনার উতবার বুকটা ছিঁড়িয়া তার কলিজা সিবাইয়া খাইতে আরম্ভ করে দিয়েছে। মালিক কি জবাব দিলেন? আল্লাহ কি জবাব দিলেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই মুহূর্তে ওই জঙ্গলার মাঠ দিয়া বলেছেন, এ ব্যবসায়ীরা তোমরা কোনো ভয় করো না, খোদার কসম আমি তোমাদের একটা ফসল পর্যন্ত নষ্ট করবো না। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা তোমরা যখন ঘুমিয়েছিলে তোমাদের প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত অল্পের থেকে আমি শ্বাস গ্রহণ করলাম। তোমরা প্রত্যেকে মুসলমান, তোমাদের প্রত্যেকের শরীর থেকে রাসূলের পাকের সুগন্ধি পাওয়া যায়। আর উতবার নিকট যখন আসলাম, উতবার শরীর থেকে রাসূলের পাকের দুশমনের দুর্গন্ধ পাওয়া যায়। অতএব আমি বাগের কাজ হলো, আমি বাগের দায়িত্ব হলো আল্লাহ নবীর দুশমনদেরকে কতল করা। আমরা বাগ থেকে শিক্ষা নিলাম, বাগ থেকে আমরা শিক্ষা পাইলাম। রাসূলের পাকের সাথে যদি কারো আপনার রাসূলের পাকের সাথে যদি প্রেম ভালোবাসা থাকে, তাহলে বাগটাকে তাজিম করতে পারবে। কথা ঠিক কিনা? নবীর সাথে যদি দুশমনি থাকে, তাহলে এই বাগটাকে গঠন করতে পারবে কি পারবে না? এই জন্য সায়েন্স বলতেছেন, একরার তেরা ঈমান হুয়া, ইনকার তেরা কুফরান হুয়া। একরার তেরা
ईमान हुआ इनकार तेरा कुफरान हुआ। शायर বলতেছেন যদি কেউ আল্লাহ নবীর সাথে একরার করে তার ঈমানটা মজবুত হয়, আর নবীর সাথে যদি একরার করে সেই লোকটার সাথে সাথে কাফের হইয়া যায়। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বন্ধুরা আমার, এই জন্য আমার আপনার রাহমাতুল লিল আলামিন হাদিসে বারবার ঘোষণা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলতেছেন অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি থেকে, তোমার পিতা এবং মাতার থেকে, এমনকি তোমার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি খালি মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে খেয়াল করেন। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের খেদমতের মধ্যে চলে গেলেন। আর হযরত আসওয়াদ তিনি একজন কালো সাহাবী ছিলেন। কেমন কালো? যেই কারণে আপনার মক্কার জমিনের কোন মহিলা এবং কোন মহিলার বাবা আসওয়াদের কাছে তার মেয়েকে বিয়ে দিতে সম্মত হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আসওয়াদ যখন চলে গেলেন, আমার নবী আসওয়াদকে ডেকে বললেন, আসওয়াদ তুমি কি বিয়ে করবানি? বিয়ের সাথ তোমার মনের মধ্যে আছে? হযরত আসওয়াদ মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ বাবা আমার, বন্ধুরা আমার, নাবালিকের কাছে বিয়ের প্রস্তাব দিলে হ্যাঁ বুঝতো না, ঠিক ঠিক বালিকের কাছে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়া সম্পর্কে বুঝে, এই জন্য মুস্কি মুস্কি হাসব। কথা ঠিক নেই? অতএব বন্ধুরা আমার, আসওয়াদ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদিও মরণ করেন নবী বিবাহের সাথ আছে, কিন্তু নবী গো সাথ সাথে কি লাভ হবে? মক্কার জমিনে মদিনা শহরে কোন মহিলা আমার কাছে বিয়ে বসতে রাজি হয় না, কোন অভিভাবক তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সম্মত হয় না। আমার আল্লাহ জাল্লে শাআনহু কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলতেছেন ওয়ালিয়াস্তাফু বিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। আমার আল্লাহ জাল্লে শাআনহু বলতেছেন যারা বিবাহে অসমর্থ তারা যেন নিজকে নিজ পবিত্র রাখিয়া অপেক্ষা করে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান না করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসে বারবার ঘোষণা করেছেন যারা বিবাহে অসমর্থ তারা যেন রোজা পালন করে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীজি বলেন, আমার আসওয়াদ তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এমন একজন পাত্রী চয়েস করে রাখতেছি, আসওয়াদ তোমার বিবাহ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এবার আবার নবীজি আসওয়াদের জন্য এমন একজন পাত্রী চয়েস করলেন যেই পাত্রীটা পুরা মদিনা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী, যার নাম হচ্ছে হুরে মদিনা। মদিনা হু, ঠিক না? বন্ধুরা আমার, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, চিঠি বিবরণ ও হুরে মদিনার বাবা, আমার সাথী আসওয়াদকে বাজাইলাম, তোমার মেয়ে হুরে মদিনাকে তার কাছে বিবাহ দিয়া দিবা, ইতি রাহমাতাল লিল আলামিন। চিঠির মধ্যে ইতি লাগেনি, ইতি যদি না দেয়, কে যে চিঠি দিল তার কোনো প্রমাণ আছে? কি বলে? এখন তার চিঠির যুগ না, এখন মোবাইলের যুগ, ঠিক কি না? ঠিক। বন্ধুরা আমার, এবার আসওয়াদ চিঠি হাতের মধ্যে নিয়ে ওই মদিনা শহরের মধ্যে চলে গেলেন। হুরে মদিনার বাবার হাতের মধ্যে চিঠিটাকে অর্পণ করলেন।
ও বাবার আমার, বন্ধুরা আমার, সিটির উপরে যে খাম, এই খামের মধ্যে ডাইন সাইডে লেখা থাকে প্রাপকের নাম, বাম সাইডে লেখা থাকে প্রাপকের নাম। কথা ঠিক কিনা? এবার পুরো দুনিয়ার বাবা বাম সাইডে যখন খামের বাম সাইডে যখন তাকাইলেন, তাকানোর পরে নতুন করে দেখতেছেন আমার নবীর নাম মুবারক, রাহমাতাল লিল আলামিন। নবীর নাম মুবারক দেখে আপনার হুরে মদিনার বাবা এবার নবীর নাম মুবারকের উপরে চুম্বন দিতেছেন, বুকের সাথে জড়িয়ে ধরতেছেন। ও বাবা আমার, বন্ধুরা আমার, এবার খাম থেকে যখন চিঠিটা বাহির করলেন, চিঠি বাহির করিয়া চিঠির বিবরণ যখন পড়তে আরম্ভ করলেন, এবার দেখা যায় তার মনটা আস্তে আস্তে যেন মলিন হতে লাগলো। কারণ চিঠির বিবরণের অবস্থান ভালো না, ঠিক না? বন্ধুরা আমার, এবার হুরে মদিনার বাবা চিন্তা করতেছেন, আমার মেয়েটা পুরা মদিনা শহরের মাত্র আত্মিক সুন্দরী, এই এমন একটা ছেলে আমার নবীজি আমার মেয়ের জন্য সয়স্ত্রা বানাইছে, এই ছেলের কাছে যদি আমার মেয়েকে অর্পণ করি, বিবাহ দিই, তাহলে আমার মানিজ্য বাঁচবে না। এই জন্য তিনি চিন্তা ভাবনা করতেছেন, বলতেছেন, তুমি আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসো, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কিছু বলতে পারবো না। কেননা আমার আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে যোগাযোগ করিয়া পরামর্শ করিয়া এরপরে আমি তোমাকে সংবাদ জানাবো। আমাদের দেশে যদি কেউ পাত্র এবং পাত্রী দেখতে যায়, যদি ছয় তাহলে পরে আমাদের ছয় দুই আপনারা করে দেবেন আমাদের ঘর বাড়ি দেখার জন্য, কয় কিনা? আর যদি ছয় হয় তাহলে বলে যে আমাদের মন মুরগি আছে রাস্তাতে বুঝছে আমরা জানাই, আর বাকিও বুঝতে পারে যে মামলা ডিসমিস কাজ হবে না, মামলা শেষ কাজ হবে না, ঠিক কিনা? বন্ধুরা এবার আসোয়ার বুঝতে পারেন তার মামলা খালাস, আসোয়ার আস্তে আস্তে ভাঙা দিলেন। হুরে মদিনা পর্দার আড়াল থেকে অবস্থান করি দেখতেছেন, ডাক দিয়া বলতেছেন, আব্বা, ও আব্বা, আমি আপনার কাছে জানতে চাই লোকটা কে, কোথা থেকে আসে, কেন আসলো? এবার এবার আপনার হুরে মদিনার বাবা বলতেছেন, ও মা, এই ছেলেটা, ওই ছেলেটা আল্লাহর নবী পাঠাইলেন, আল্লাহর নবীর একজন সাহাবী। ও মা, এই নাও চিঠির বিবরণ, তুমি পড়ে নাও। এবার চিঠির বিবরণ যখন পড়তেছেন, হুরে মদিনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কন্যা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা আমার, কবি মনোযোগ করেছিলাম, এবার হুরে মদিনা চিঠিখানা পড়েন, পড়িয়া বলতেছেন, বাবা আপনি তাকে কি বলে দিয়েছেন? এবার হুরে মদিনার বাবা বলেন, মা গো, তুমি পুরা মদিনা শহরের মধ্যে অত্যধিক সুন্দরী, এখন এমন একটা ছেলে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, তার কাছে যদি তোমাকে বিবাহ দিয়ে আমার মান ইজ্জত বাঁচবে না, এই জন্য তাকে আমি সরাসরি নিষেধ করি নাই, তাকে বলে দিয়েছি পরবর্তী সময় আমি জানাবো। হুরে মদিনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার বলে, বাবা কি সর্বনাশ করলা, কেমনে তুমি পারলা তাকে বিদায় করে দিতে? বাবা গো, আল্লাহর নবীর মেহমান, তাকে কেমনি ভাবে তুমি বিদায় করে দিতে পারলে? ও বাবা, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যেই দিন আমার আমলের দ্বারা তোমার আমলের দ্বারা যেই দিন পার হতে পারবে না, ওই দিন একমাত্র রাহমাতাল লিল আলামিন সমস্ত উম্মতের সুপারিশ করবে। ওই দিন যদি আল্লাহর নবী তোমাকে এবং আমাকে সুপারিশ না করে, তাহলে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব বাবা, তুমি আর দেরি করো না, তাকে ডাকতে আমি হুরে মদিনা তার কাছে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেন রাজি হলো?
রূপ দেখে, সুন্দর দেখে, সম্পদ দেখে, কেন আল্লাহর হাবিবে সুপারিশ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার ওই ঘুরে ঘুরে বাবার দিচ্ছে আসওয়াদ আসো। আসওয়াদ যখন সামনে আসলেন ডাক দিয়া বলতেছে, আসওয়াদ তুমি বিবাহ করার জন্য আসছো, তোমার কাছে কেমন টাকা পয়সা আছে? আমি এমটি পকেট, সুবহানাল্লাহ বলেন না, আমি এমটি পকেট দিয়ে তুমি কেমনে বিয়ে শাদী করবে? ঘুরে মদিনা দিয়া কয়, বাবা ও বাবা, এই বিবাহের সরঞ্জাম খরিদ করতে যা লাগে আপনি তাকে সাহায্য করে দেন কন্যা। সুবহানাল্লাহ। ও ঘুরে মদিনার বাবা 40,000 দিরহাম টাকা দিলেন। এই 40,000 দিরহাম টাকা নিয়ে আসওয়াদ মদিনার মার্কেটের মধ্যে গেলেন, কাপড়ের দোকানের মধ্যে ঢুকলেন। দোকানদারকে ডাক দিয়া বলে, ভাই দোকানদার, আপনার দোকানের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান যে শাড়িটা, আপনার দোকানের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর যে শাড়িটা, ওই শাড়িটা একটু দয়া করে নামান। দোকানদার চিন্তা করে বেলা শরীরের যে অবস্থা, বড় শাড়ি জিনিস ভালো কিনতে পারতো না, ঠিক কি? কারণ বড় শাড়ি কিনিব বেলা শরীরে এটা প্রমাণ করে না, ঠিক কিনা? বিভিন্ন কালারের শাড়ি নামাইলেন। আর আসওয়াদ দিয়া বলতেছেন, ও ভাই দোকানদার, তুমি সহায়তা হয় না, তোমরা কি জানো না আমি আজকে হুরে মদিনাকে বিবাহ করার জন্য মার্কেট করতে আসছি। এমন একটা শাড়ি নাও যে শাড়িটা পরলে হুরে মদিনাকে মানানসই দেখা যাবে। দোকানদার বড় শাড়িটা নামাইলেন, সুন্দর শাড়িটা নামাইলেন। এই মুহূর্তে আসওয়াদের কানের মধ্যে উহুদের যুদ্ধের বাদ্যের ডঙ্কা বাজার আওয়াজ চলে আসে। এবার আসওয়াদ চিন্তা করে, যুদ্ধের বাদ্যের আওয়াজ যখন চলে আসে, এই যুদ্ধে যদি আমার নবীজি শাহাদাত বরণ করে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আসওয়াদ দুনিয়াতে থাকলে কি লাভ হবে? আমি কার জন্য বিবাহ করব? না না, এই মুহূর্তে আমার বিবাহ করা সম্ভব নয়। এই মুহূর্তে আমার জীবনের বিনিময় হলেও আমার নবীর জীবন আমাকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। আমার গভীর খেয়াল। এবার ও আসওয়াদ উনি কি করলেন? দোকানদারকে বলতেছেন, ভাই দোকানদার, এসব ঘরের জন্য একটু কাপড়টা রেখে দেন, আমি পরবর্তী সময় আসার চেষ্টা করব। এবার আসওয়াদ আপনার একটা ওই অস্ত্রের দোকানের মধ্যে চলে গেলেন। অস্ত্রের দোকানের মধ্যে যাইয়া দোকানদারকে ডাক দিয়ে বলতেছেন, ভাই দোকানদার, এই মুহূর্তে আমাকে একটা তলোয়ার দেও, একটা ডাল দেও। একটা তলোয়ার এবং একটা ডাল খরিদ করিয়া উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অনেক বেঈমান কাফিরদেরকে কতল করলেন। শেষ পর্যায়ে ওই কাফিরদের পক্ষ থেকে একটা তীর এসে হযরতে আসওয়াদের পরিবারের মধ্যে ঢুকে পড়লো। হযরতে আসওয়াদ ওই তীরের আঘাতে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আমার, বন্ধুরা আমার, চতুর্দিকে যখন কথা শুনি পড়ো, এবার ঘুরে মদিনার কানের মধ্যে যখন আওয়াজ দিল, আসওয়াদ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। এবার হুজুর মদিনা প্রতিজ্ঞা করতেছেন, বলতেছেন, এ জগৎবাসীরা তোমরা শুনো, আমার নবী আমার জন্য যে স্বামী চয়েস করে পাঠাইলো, আমি সেই আসওয়াদকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আর দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা উসিলা তলব করো কন্যা। সুবহানাল্লাহ। অতএব বাবার আমার, বন্ধুরা আমার, আমি আপনি জীবনে যত ইবাদত বন্দেগী যাই কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ যাকাত অনেক কিছু আমরা অনেকে করেছি, যদি জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল না হয়ে থাকে, আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয়তো পারে এর উসিলা আল্লাহ জাল্লে শানুহু আমাকে আপনাকে মাফ করতে পারে। কথা ঠিক কিনা?
যাই হোক বাবা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের পুরানো বক্তা, ওটা কি না? তো সব সময় আলোচনা শুনে আসছেন, আর আলোচনা করতে হলে দীর্ঘ সময় প্রয়োজন। অতএব আমি অল্প সময় যাই কিছু কথাবার্তা রাখলাম। আশা করি আমার কথা, আমার বাসায় যদি আপনারা মনে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই প্রত্যাশা রেখে আমার অসমাপ্তি আলোচনা এখানেই সমাপ্তির রেখা দিলাম। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।